গাইস, আমরা হয়তো জীবনে একবার হলেও সমুদ্রে গিয়ে ভেবেছি এই সমুদ্রের পাড়ে যদি আমাদের একটা নিজস্ব বাড়ি হতো, এই সমুদ্রের পাড়ে যদি আমরা থেকে যেতে পারতাম, এই সমুদ্রটা যদি আমাদের হতো, একান্তই একার, তাহলে কতই না ভালো হতো বলো। হ্যাঁ, আমরাও প্রথমবার যখন কক্সবাজার গিয়েছিলাম তখন এটাই ভেবেছিলাম। এই জন্য দ্বিতীয়বার যাওয়ার সময় আর ভুল করিনি। দ্বিতীয়বার যাওয়ার সময় আমরা দেখে দেখে এমনই একটা জায়গা বেছে নিয়েছিলাম যেখানে ছিল 2 দিনের জন্য আমাদের একটা বাড়ি, পুরোই নিজেদের মতো একার, যেখানে একটা বিচ ছিল আমাদের পুরো একার। চলো একসাথে এই যাত্রা শুরু করেছিলাম, এই যাত্রা একসাথে শেষ করি। চলো একসাথে যাই। গাইস, আমরা হোটেল থেকে চেক আউট করে গেছি, সকালের ব্রেকফাস্ট শেষ, আর আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, বোঝা যাচ্ছে না ক্যামেরাতে। আর আমরা এখন যাচ্ছি রিসর্টে। আর সবার প্রথমে ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আমরা তোমরা 3 নাম্বার পার্টে চলে আসছো, কালকে একটা পার্ট আমি শেষ করছি। আর ভাই চারিদিকে বৃষ্টি হচ্ছে, খুবই অবস্থা খারাপ। আমাদের তো মনে হচ্ছে ঝড় বৃষ্টি না শুরু হয়ে যায়, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। যাই হোক, আমরা এখন অ্যান্ড্রোমেডাতে যাব। অ্যান্ড্রোমেডাতে যে ওখানে চেক ইন করবো, দেন ওখানে পরিবেশ তোমাদেরকে দেখাবো। আর কালকে একবার তো তোমরা মেরিন ড্রাইভ দেখেছো, আবার দেখাবো। চলো গাইজ, আমরা এখন রয়েছি কক্সবাজার ব্যাটালিয়নদের, মানে যারা বসে এখানে বর্ডার গার্ড ওখানে। আর আমাদের অবস্থা দেখো, সবাই এক সিএনজিতে 6 জন, সবাই কমফোর্টেবলই আছি। আদিও কমফোর্টেবল আই থিঙ্ক অনেকটা। আর এইখানে চেকিং হয়, এখানে সব মানে এখানে কক্সবাজারে ইনানিতে যাওয়ার পথে 2-3 বার চেকিং হয়। আমরা এখানে একটা চেকিং এ দাঁড়িয়েছি, আর আমরা এখন চেকিংই করবো অ্যান্ড্রোমেডাই। সো লেটস গো, একসাথে ভিউ এনজয় করি এবং দেখতে দেখতে যাই। চলো। গাইজ, আমরা কেবল মানে যেখানে আসার কথা ছিল আমাদের অ্যান্ড্রোমেডা, ওখানে চলে আইছি। এই যে অ্যান্ড্রোমেডাতে চলে আসলাম। আর এই সামনের ভিউ, বলো কি মানা যায় আমরা এখানে থাকবো? এটা বলো, এটা মানা যায়? আমরা এই পুরো বিচ আমাদের, এটা মানা যায়? হ্যাঁ, আমরা এখন চেক ইন করছি, ভেতরে যেতে হবে। আর আমার গলা ভাই, সারপ্রাইজ আর কিছু নেই, আমার গলাটা এমন হয়ে গেছে, কিছু করার নাই। আর এই যে ভাই ভিউ দেখো, ওয়াও ভাই, I can't explain you this feeling man, best feeling. আর এই যে ভেতরের অবস্থা, আজকাল বৃষ্টি হচ্ছে ভাই, আকাশের অবস্থাটা দেখো। আমি তো ভিডিও করতে যে ভিজেই যাচ্ছি। এই যে ঢুকছি আমরা অ্যান্ড্রোমেডার, বোর্ড রাখা রয়েছে এখানে, তো সবকিছুই রয়েছে। এই গাইস, তোমাদের কি বিশ্বাস হচ্ছে আমরা এখানে থাকবো বলো? ও তোর বিশ্বাস হচ্ছে? একসাথে দেখি ভিউ, তোমাদেরকে বলেছিলাম সব একসাথে দেখবো। দেখো, জাস্ট ওয়াও ভাই, জাস্ট ওয়াও। কই আমরা, সেই ফিলিং ভাই। অনেক কিছু আছে আমাদেরকে দেখানো বাকি। চলো, এখানে সব টাইম ওয়েস্ট করলে হবে না, অনেক কিছু দেখতে হবে। লেটস গো গাইস। দেখো আমরা এখন কোথায়, অ্যান্ড্রোমেডা। এই ভিলাটা, এই যে 2তলা ভিলাটা পুরো আমাদের, বিশ্বাস করা যায় এটা? বলো তো। এই ভিউ দেখা, ওইদিকে কি অবস্থা ভাই, যেদিকে তাকাবে সমুদ্র দেখতে পারবে, যা এইদিকে তাকাবে সমুদ্র দেখতে পারবে। এই পুরো ভিলাটা দেখি একদিনের জন্য আমাদের, আনবিলিভেবল ভাই। গাইস, তোমার কি মনে হয় এখানে বসে আমাদের কি করা উচিত? বসে থাকা উচিত? একদমই না, আমাদের এখানে বিচে যাওয়া উচিত। কিন্তু তার আগে তোমাদেরকে রুম ঘুরে দেখাবো, রুম টুরটা তো দেওয়া উচিত। আই উপরে চলে আসো। এই গাইস, ওয়েলকাম টু আওয়ার ভিলা, চলে আসো। এই হচ্ছে সেই ব্যালকনি যেখানে দাঁড়িয়ে আমি কথা বলছিলাম তোমাদের সাথে।
ভাই ব্যালকনিটা একটু ভেতরের থেকে দেখা, যে ভিউ ওদেরকে একটু দেখা। আই চলে আই ভাই দূরে। এটা হচ্ছে আমাদের কিচেন। এটা কি মানা যায় এটা আমাদের কিচেন? তাও এটা আমাদের কিচেন। আসো, এটা হচ্ছে আমাদের ডাইনিং স্পেস। খাবো দাবো কিনা জানি না, বাট এটা আমাদের ডাইনিং স্পেস। হাউ সুইট না? এটা আমাদের রুমে। কেউ ভেতরে ল্যাংটা আছিস? ও না, আসো, চলে আসো। এটা হচ্ছে আমাদের রুম। এসি, বাথরুম, ওয়ার্ড্রপ, টিভি, ড্রেসিং টেবিল। সরি, ড্রেসিং টেবিল না, আমি সরি। আর এইটা হচ্ছে ব্যালকনি। ভাই ব্যালকনিতে নিয়ে যাও। ভাই এই ভিউ তোমাদেরকে আমি কিভাবে বলবো বলো? এই ভিউ ব্যালকনিতে দাঁড়া, এই দেখ। আমি এই ভিউ তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, তার জন্য তোমাদেরকে আসতে হবে অ্যান্ড্রোমেডা, যার নাম্বার আর লিংক আমি নিচে দিয়ে রাখবো। চল ওই রুমে চল, লেটস গো গাইজ। আনাদার রুমে আসো। আলিফ, তোমার কেমন লাগছে? ও এখন ভিলাতে রয়েছে, তো বসবে। কেমন লাগছে? বলতে চাচ্ছি যে কেমন লাগছে এটা বড় বিষয় না, আমি যে বাথরুম করে যে শান্তি পাইছি আজকে, মেলাদিন বাথরুম করেছি জীবনে, এতটা শান্তি পাইনি। না না না, ব্লগ লং হয়ে যাবে ভাই। গাইস যেহেতু ইংলিশে বলেছে সঠিক বলেছে। এই রুমটা দেখো, সাইডের ভিলাটা দেখা যাবে। ওই সাইডে যদি কোনো সুন্দর মেয়ে থাকে তাহলে আমরা দেখতে পারবো। এটা হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। আর এটা হচ্ছে আমাদের মিরর। আর আমি হচ্ছে মিস্টার সৌমিক রয়, আপনাদের ইটস ইওর ছোট ভাই। এই হচ্ছে আমাদের ইয়াশ ভাই। কেমন লাগছে ইয়াশ তোমার, বলো? Fantastic. I love it. Wonderful, amazing, beautiful. Love this place. থ্যাঙ্কস ম্যান। এই হচ্ছে এদের ভাই, এই বেডের তো ভিউ সেই ভাই। ওয়াও ম্যান। এখানে টিভি আছে, একটা ওয়ার্ম রড লাইট রয়েছে। আমি কিছু এক্সপ্লেন করতে পারবো না তোমাদেরকে। এখানে আদি বসে রয়েছে। আদি, হোয়াটস ইওর অপিনিয়ন? কেমন? মানে কোনো কথা বলারই ভাষা নেই, স্পিচলেস, অসাম, সেরা। কথা বলতে পারলে তো ভাষা থাকবে। আচ্ছা দিগন্ত, তোমার কি বলো, তোমার কেমন লাগছে? এখানে এসে খুবই ভালো লাগছে, আর ব্যালকনিটা খুব সুন্দর, সি ভিউটা খুব সুন্দর, এখানকার রুমগুলো খুব সুন্দর। থ্যাংক ইউ। আর তোমার কেমন লাগছে? ইটস অ্যামেজিং ব্রো। এখান থেকে সমুদ্রের ভিউ, এখান থেকে পাহাড়ের ভিউ, জোস। কিছু লোক না এখন আমারও সেই লাগছে অ্যাকচুয়ালি গাইস। এখনো অনেক কিছু দেখা বাকি, তার জন্য তো তোমাদের আমাদের সাথে থাকতে হবে। এই দিকের ভিউটা দেখো ভাই, জাস্ট অ্যামেজিং। পাহাড় ভাই, পাহাড়, ওই দেখো পাহাড় ভাই। কোথায় আসলাম এটা? লেটস গো। অনেক কিছু ঘোরানো বাকি, অনেক কিছু দেখানো বাকি। চলো একসাথে দেখি, একসাথে ঘুরি, একসাথে থাকি। চলো গাইস, গেস হোয়াট? আমরা এখন কোথায় আছি? অনেক নয়, আমরা এখন দেখো ওই যে আমাদের ভিলা, আমরা ওইটাই আছি। আর সামনের ভিউ ভাই আমি এক্সপ্লেন করতে পারবো না। আমি বারবার বলছি আমি এক্সপ্লেন করতে পারবো না। এন্ড ভাই হাউ ক্যান আই এক্সপ্লেইন ইউ? শোনো, এখন আমরা যাচ্ছি খাইতে, বুঝছো? এখানে খাওয়ার কি খরচ হচ্ছে? এখানে আমরা 2 দিন থাকবো, 2 দিনে 18,000 টাকা খরচ হচ্ছে। আমার মনে হয় এটা অনেক অনেক সস্তা এই জায়গার হিসেবে, কারণ এখানে ওই পাশে রয়েছে সি পার্ল, আরো ও পাশে হচ্ছে রয়্যাল টিউলিপ রয়েছে। এগুলোই থাকতে গেলে তোমার একেবারে অবস্থা খারাপ হয়ে যাবে। বাট আমরা যেখানে রয়েছি এটা অনেক ভালো। আমরা এখন খাইতে যাচ্ছি। আমরা এখানে 2 দিন থাকতে, তাই খাওয়া একটু কমাই নিতে হচ্ছে। আমরা তো বড় লোক না, এটা তো আসলে তোমরা জানোই, কিন্তু আসলে থাকছি যেভাবে মানুষ ভাববে আমরা অনেক বড় লোক। বাট ভাই আমার গলার ভয়েসটা খারাপ, প্লিজ একটু মেনে নিও। সাবস্ক্রাইব করো, লাইক করো। সামনে দেখা হচ্ছে খাবার দাবার নিয়ে। চলো গাইস, অনেস্টলি বলি এখন এখানে অনেক রোদ। সানগ্লাস ভিতরে থুয়াইছি, সরি ভাই। আমরা এখন রয়েছি বাঙালিয়ানা বলে একটা হোটেলে। আর আমার দেখছো আমার ভাষার টান কেমন হয়ে যাইতেছে।
সরি, হ্যাঁ মনেই হবে না আমি যশোরে থাকি। আমি রয়েছি এখন বাঙালিয়ানা অভিজাত খাবার বিপণী, এই হোটেলের নাম। এটা একদম পাত্রোয়াটেক পাত্রোয়াটেকের সামনে। আমরা কালকে অনেক এক্সপেন্সিভ জায়গায় গেছিলাম, যার জন্য আমাদের আজকের বাজেটটা একটু শর্ট পড়ে গেছে। আবার কালকে ঠিক হয়ে যাবে। আমরা অ্যান্ড্রোমেলাতে ভেবেছিলাম একদিন থাকবো, সেখানে আমরা 2 দিন থাকছি, তার জন্য আমাদের বাজেট বেশি যাচ্ছে। এখন আমার ফ্রেন্ডরা সব ভিতরে বসে আছে, আমরা দেখা যাক এখানের খাবার কোয়ালিটি কেমন। আশা করি ভালো হবে আর রিজনেবল প্রাইস যতদূর দেখলাম। চলো একসাথে যাই। এই হচ্ছে আমাদের খাবার দুপুরের। আমার কাছে এই কয়দিন যা খেলাম টাকা দিয়ে, আমার কাছে এইটা সব থেকে ভ্যালু ফর মানি মনে হয়েছে। তোদের কি মনে হয়? এইটা ভ্যালু ফর মানি হয়েছে সব থেকে। এখানে 1 পিস মুরগির মাংস রয়েছে, এটা হচ্ছে ব্রয়লার মুরগি, আলু ভর্তা, স্যালাড, লেবু আর রাইস, ঠান্ডা পানি আছে, সবকিছু 220 টাকার ভেতরে কমপ্লিট খাই। আর আমি চোখে কিছু দেখতে পারছি না, তুমি জাস্ট দেখো যে সামনে কি ধরনের আলো ভাই, চোখে কিছু দেখা যাচ্ছে না। দাঁড়াও, প্রথমে একটা বাইট নেই। যথেষ্ট ভাবে। চলো এখান থেকে বেরোয় তারপর কথা বলছি, খেয়ে নি। গাইজ, আমরা এখন যে রেস্টুরেন্টে খেলাম, আমি তো তোমাদেরকে বললাম যে আমরা এখন হচ্ছে বাঙালিয়ানা থেকে খাবো। আমার মতে কক্সবাজারে এসে প্রথমে দারুচিনিতে খাইছিলাম, ওটা তোমাদেরকে দেখাইছি। তারপরে আমার মতে এই পাটুয়াটেক সি বিচে এসে সব থেকে রিজনেবল প্রাইসে, দেখো আশেপাশে অনেক রেস্টুরেন্ট আছে, কিন্তু সব থেকে রিজনেবল প্রাইসে যদি খেতে চাও তাহলে এখানে। আমরা 200 টাকার ভেতরে মাংস খাইছি, ডাল খাইছি, জল দিছে, হাত দিছে, স্যালাড দিতে ভরপুর ভাই। তোমরা যদি এখানে আসো তাহলে আমি মূলত সাজেস্ট করব, যদি বাজেটে থাকো তাহলে বাঙালিয়ানা অভিজাত খাবার বিপণী এই হোটেল থেকে খাওয়া দাওয়া করো। ভেরি গুড ফুড কোয়ালিটি, আর এখানের অ্যাটমসফিয়ারও দেখো ভালো। এখন আমরা আমাদের হচ্ছে ভিলাতে তেমন কোনো হচ্ছে খাবার দাবারের জিনিস নাই, আমাদের খাবার দাবার খেতে হবে, মানে হোটেলেও তো থাকতে হবে, তার জন্য আমরা কিছু কেনাকাটা করব। চলো এখান থেকে কিছু কেনাকাটা করতে হবে। কাপ নুডলস, হোটেলে ওই ভিলাই নিয়ে যাওয়ার জন্য কিছু কাপ নুডলস কিনবো। দেন যা আসলে ওখানে খাওয়া যায় তাই হচ্ছে কেনার চেষ্টা করব। আর চলো আমি কিনে তারপর তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি যে কি কি কিনলাম ভিলাতে কুক করার জন্য। বাই। কেবল তোমাদের বললাম যে আমাদের কিছু কেনাকাটার দরকার ছিল, এই দোকানটা থেকে কেনাকাটা করলাম। এটা একদম হচ্ছে ওই বাঙালিয়ানার পাশে। এই যে আমরা হচ্ছে ভাজা কিনলাম, জুস কিনলাম, ওই যে ও হাতে করে কাপ নুডলস নিয়ে যাচ্ছে। রাতে আমরা এইসবই খাবো। আর এই যে সামনে কালকে যে বীজ তোমাদেরকে, কালকে না সরি আগের ব্লগে যে বীজ তোমরা দেখলে, সেই এই যে সামনে পাটুয়াটেক সি বিচ। এই বিচে আমার যে কি সুন্দর সুন্দর ছবি আইছে ভাই, দেখলে পুরো ফিদা। আমার চশমাটা কেমন হয়েছে গাইস সেটা তোমরা বলবে, আমি অনলাইন থেকে নিছিলাম, যদিও উঠে যাচ্ছে বাট ভালো ছিল প্রথমে, এটা আমার দেশে উঠে যাচ্ছে, আমি জল লাগাইছি। এই চশমাটা যদি নিতে চাও তাহলে সামিয়া সার্ট নামে একটা পেজ রয়েছে, ওটা থেকে নিতে পারো, আমি লিংক দিয়ে দিব নিচে। আর চলো আমরা এবার ভিলাতে চলে যাব, পুরো দিন দেখতে হবে এখনো। চলো গাইস, আমরা এখন রয়েছি হচ্ছে অ্যান্ড্রোমেডা, এই যে তোমাদেরকে বারবারই বলছি। আর এখন আমরা যাচ্ছি যে নিজেদের কিছু ভিডিও করব সিনেম্যাটিক, প্লাস তোমাদেরকে দেখাবো বিচটা আরো সামনের থেকে। চলো ভাবো যে আমরা হচ্ছে এখন, আমার মনে হচ্ছে আমি ছোটবেলা একবার পুরী গেছিলাম বুঝছো, তা যখন পুরী গেছিলাম তা পুরীতে ঠিক এমনই ছিল যে রাস্তা পার হলেই হচ্ছে এমন বিচ। সো এখানেও এমন, ওই যে রাস্তা পার হলে বিচ, আর ওই যে আমাদের দুটো গাধা ওখানে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে। আমরা এখন যাচ্ছি, চলো বিচটাকে সামনে থেকে উপভোগ করি। পুরো বিচ দেখো, কেউ নাই। প্রাইভেট বিচ আমরা বলতে পারি, এটা প্রাইভেট বিচ আমাদের, বাট না আসলে
চলো। দেখছো ভাই, যত দূর যাচ্ছি কেউ নাই, কেউ নাই, কেউ নাই। এতে আমরা নামবো এখন। ওয়াও, সমুদ্র কিস গহরাই মে কোরাই কোরা। আচ্ছা আমি আরো ফুটেজ অ্যাড করে দেবো, চলো একসাথে দেখি। মেঘের উপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা, মনে বন্ধু বড় আশা। যাও পাখি যারে ওড়ে, তারে কয়ো আমার ঘরে, চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায় অদূর দূরে। যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে। এই উত্তর সমুদ্র দেখো, পিছনে কি ভিউ, পিছনে কি ভিউ ভাই দেখো। এই নাকি এখানে পুরো আমরা একা, কি মানা যায় বলো? আমরা এইদিকে একার মতো একা স্নান করছি ভাই। এই ফিল এক করা যাবে না, এই ফিল বোঝানো যাবে না। ওই দেখো ইনাদের সেই বিখ্যাত ব্রিজটা দেখা যাচ্ছে। ঠান্ডা লেগে যাবে ভাই, এখানে আর একটুখানি থাকবে। গাইজ এরপরে স্নান শেষে আমরা কিছু বড় ভাইদেরকে দেখি, আর তাদের কাছে ফুটবল ছিল, তো আমরাও ফুটবল প্রেমী, একসাথে ফুটবল খেলা শুরু করে দেই। গাইস এই যে আমাদের সামনে আমাদের ভিলা, এই যে, আর আমরা এতক্ষণ ভাই ফুটবল খেলছিলাম ভাই, তোমরা তো দেখছো, আমি ক্লিপ অ্যাড করে দিব কি ফুটবলটা খেললাম। 5টা গোল দিছি, 7টা গোল দিছি আমি এমিলিয়ানো মার্টিনেজ। এইবার আমাদের ওই যে ভার্জিল ভ্যান ডাইক যাচ্ছে, কুটি এই রামোস। এই ভাই মাল দিন মাল দেয়নি তুই আমারে অ্যাপ্রিশিয়েট করলি না ভাই, সেই খেলা দিছি ভাই। চলো রিসর্টে যে কথা হচ্ছে, চলো বাই। গাইজ সারাদিন এত কিছু করার পরে আমরা রিসর্টে চলে আসি, স্নান করে ফ্রেশ হয়ে গার বালি টালি ধুয়ে আবার সবাই বসে পড়ি। সবাই সবার মতো গল্প করছিল, আড্ডা দিচ্ছিলাম। দীপ্তিকান্তকে বললাম তোরা কফি বানা, ওরা ভালো কফি বানাতে পারে বাই দ্য ওয়ে। ওরা কফি বানানো শুরু করে দেয়, আদিও হেল্প করছিল। আর এই যে কফির ফাইনাল লুক, আমরা কফি টফি খেয়ে আবার আড্ডা দেওয়া শুরু করলাম। কিছুক্ষণের ভেতরেই বৃষ্টি নামলো, আর আমরা প্ল্যান করলাম চল এই ওয়েদারে ঘরে বসে কি করব, সবাই ছাদে চলে যাই। তারপর আমরা ছাদে গিয়েছিলাম, ছাদে গান টান করলাম, আড্ডা দিলাম। অনেকই ভালো কেটেছে আমাদের এই দিনগুলো। তোমাদেরকেও আমি সব দেখাতে পারিনি, কিন্তু আমরা জানি আমরা কত আনন্দে কাটিয়েছি এই দিনগুলো। তারপর গাইস চলো একসাথে দেখি। আজকে সারাদিন আমরা কি করলাম সবই তো দেখলে, কোথায় খেলাম, সকালে কি করলাম, না সকালে কি করলাম পুরোটা আমরা দেখাইনি, কিন্তু সকালে অন্য জায়গায় খাওয়া দাওয়া করেছিলাম সুগন্ধা বিচে। কিন্তু আমরা রাতে আজকে কি খাবো সেটা তোমাদেরকে দেখানো উচিত, কারণ তোমরা অলরেডি জানো আমাদের ভিলায় মেলা টাকা চলে গেছে। তো চলো দেখাই। ফ্রিজে উপরে কিছু নেই, ভেতরে হচ্ছে কেক রাখা রয়েছে যেটা আমরা খেয়ে ফেলেছি, আর আদির জন্য রাখা রয়েছে, আর জুস রাখা রয়েছে। এদিকে এটাই নেই, এটাই আছে। দেখো কাপ নুডলস 6টা, 6 জনের জন্য। এই খেয়ে পেট ভরতে হবে আজকে। আবার কাপের খাবার বাজেট আলাদা, সরি নয়েজ বেশি হয়ে গেছে। এখানে কিছু নেই, ভাজা খাইছিলাম, কফি খাইছিলাম, এই জন্য কাপ টাপ রাখা। আর হচ্ছে এই আমাদের আর আজকে সারাদিনের কোনো প্ল্যান নেই, কারণ রাতের বেলা একটু বিচে আসবো, তাও তোমরা ভিডিও দেখতে পারবে না, কারণ কালো হয়ে থাকবে। আর সব থেকে বড় কথা হচ্ছে, অতটাও বড় কথা না, যে আমার এই সানগ্লাসটা আমি রাতে কেন পরে আছি। এই সানগ্লাসটা অনেকে হচ্ছে পছন্দ করতে পারো। যদি এই সানগ্লাসটা নিতে চাও তাহলে তোমরা সামিয়াস আর্ট পেজটাতে ফলো করতে পারো, বা ওখানে অর্ডার দিতে পারো। আর সামিয়াস আর্টের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো অবশ্যই। থ্যাংকস ফর ওয়াচিং গাইস, ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার ভাই প্লিজ। আমার চ্যানেলের রিচ অনেক কম, সো বাই গাইস। গাইজ ধন্যবাদ সবাইকে যারা আমার এই ছোট্ট জার্নির এত দূর পর্যন্ত ছিলে। এই 3টে ভ্লগ একসাথে আমরা দেখেছি, একসাথে শেষ করেছি, অনেক ভালো লাগলো। এই সব কটা ভ্লগে ভালো রেসপন্স, অনেক কিছু।
আর সব কিছুই তোমাদেরকে দেখালাম। এই যে এই দিন রাতের বেলা আমরা সবাই মিলে হচ্ছে কিচেনে বসে খাওয়া দাওয়া করছিলাম, কেউ গেম খেলছে, কেউ ফোন চালাচ্ছে, সবাই মিলে কথা বলি করছি, আড্ডা দিচ্ছি। এই ভিডিওগুলো আমি রেখে দিয়েছি। সব দিন চলে যাবে, বয়স চলে যাবে, কিন্তু এই স্মৃতিগুলো থেকে যাবে। এই দেখে আমরা একটা সময় সবাই হাসাহাসি করব যে একটা সময় আমরা কি করেছি সবাই মিলে। আর আমি যখন এই ভিডিওটা এডিট করছি তখনও আমার অনেক ভালো লাগছে। ধন্যবাদ সবাইকে যারা আমাকে এত দূর পর্যন্ত সাপোর্ট করেছো আর সামনেও সাপোর্ট করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস, তোমাদের জন্যই আমি আছি। ইটস ইওর ছোট ভাই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই।